আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি প্রদান করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় সরকার জিকা ভাইরাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় উল্লেখ করেছেন যে সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের ফাইনালে আগামীকাল মোহনপুর ও উদয়পুর মুখোমুখি হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি প্রদান করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যারা যোগ্য তারা যাতে কোনোমতেই বঞ্চনার শিকার না হন সেদিকে নজর রেখে কাজ করে চলেছে সরকার। আজ অরুন্ধতী নগর পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে সিডিপিও আইসিডিএস সুপারভাইজার PA2 পঞ্চায়েত নির্বাহী অফিসার পদে যোগ্য প্রার্থীদের মধ্যে অফার লেটার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অফারপ্রাপ্তরা নিজেদের কাজ দায়িত্বের সঙ্গে পালন করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত 2018-2019 অর্থবছর থেকে শুরু করে 2023-2024 অর্থবছর পর্যন্ত গ্রুপ ABCD সব মিলিয়ে মোট 13,661 জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি প্রদান করেছে রাজ্য সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মোট 473 জনকে বিভিন্ন দপ্তরের অফার লেটার বিলি করেন। অনুষ্ঠানে বিধায়ক মীনারানী সরকার, মুখ্য সচিব JK সিনহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব PK চক্রবর্তী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকার জিকা ভাইরাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে এই ভাইরাসের সন্ধান পাওয়ার পর থেকেই এই নিয়ে সতর্ক করা হয়েছে। বিশেষ করে গর্ভবতী মহিলারা যাতে জিকা ভাইরাসে আক্রান্ত না হন সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, যাতে এডিস মশার হাত থেকে রক্ষা পাওয়া যায় তার সমস্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমস্ত আবাসিক এলাকা, কর্মস্থল, স্কুল, নির্মীয়মাণ বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যাতে মশার উপদ্রব না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। কারামন্ত্রী শান্তনু চাকমা জানিয়েছেন, কারা আবাসিক ও তাদের পরিবারের সুবিধার জন্য ই-মুলাকাত ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। এই বিষয়ে আগরতলায় সরকারি অতিথিশালায় এক কর্মশালার উদ্বোধন করে শ্রীমতী চাকমা বলেন, কারা আবাসিকদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাতের সুবিধা দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে ই-মুলাকাত ওয়েব পোর্টাল। তিনি আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়া কারাগারগুলির সুরক্ষার দিক দিয়ে ইতিবাচক উদ্যোগ। কর্মশালায় আইজি প্রেসিডেন্ট শুভাশিস দাস জানান, রাজ্যের 12টি কারাগারে এই পোর্টালের সুবিধা পাওয়া যাবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ সকালে কৈলাসহর সার্কিট হাউস চত্বরে এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। ঊনকোটি জেলা প্রশাসন ও সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই শিবিরের আয়োজন করে। উদ্বোধকের ভাষণে মন্ত্রী টিঙ্কু রায় রক্তদানের মতো মহৎদানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। তিনি বাল্যবিবাহ, পিতামাতার প্রতি অবহেলা প্রভৃতি সামাজিক ব্যাধি দূর করতে সকলের সম্মিলিত প্রয়াস সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক ডঃ দেববর্মা, CMO ডঃ শীর্ষেন্দু চাকমা প্রমুখ। আজকের রক্তদান কর্মসূচিতে 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই উপলক্ষে আজ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রদত্ত অর্থে ক্রয় করা একটি অ্যাম্বুলেন্স কৈলাসহরের কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের কাছে প্রদান করেন মন্ত্রী টিঙ্কু রায়। শিশুদের মধ্যে মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বিষয়ক যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সাফল্য এবং শিশু অধিকার সংরক্ষণের জন্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস রাজ্যের মধ্যে সর্বোচ্চ কৃতিত্ব সম্পন্ন জেলা হিসেবে খোয়াই জেলাকে সম্মান জানিয়েছে। গত রবিবার মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রনকে জেলার সাফল্যের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে খোয়াই জেলার জেলাশাসকের হাতে একটি ট্রফি এবং মানপত্র তুলে দেওয়া হয়। জেলাশাসক চাঁদনী চন্দ্রন এই বিষয়ে আরও জানান, ये अवार्ड जो खोवाई को मिला है वो डिस्ट्रिक्ट का परफॉर्मेंस बहुत अलग अलग तरीके में अच्छा हुआ है, इसलिए मिला है। खोवाई डिस्ट्रिक्ट ने 2023 नवंबर में ऑनरेबल चीफ मिनिस्टर श्री मानिक साहा का हाथ से यहाँ पे चेष्टा नाम का एक प्रकल्प का उद्बोधन हुआ था। तो चेष्टा में हम लोग स्कूल गोइंग और आउट ऑफ स्कूल चिल्ड्रन का चाइल्ड मैरिज रोकने के लिए एक इनिशिएटिव लिया था। उसके साथ साथ वो ड्रग्स का सीजर जो इंक्रीज हुआ है डिस्ट्रिक्ट में, और उसके साथ मेडिकल स्टोर्स है वो बड़ा वाला, उसमें CCTV लगाने का प्रकल्प, और यहाँ पे जो बालिका मंच और नशा का विरुद्ध प्रभारी क्लब उसका भी फंक्शनिंग, ये सब चीज का ऊपर खवाई डिस्ट्रिक्ट को NCPCR ने बेस्ट परफॉर्मिंग डिस्ट्रिक्ट का अवार्ड मिला।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় উল্লেখ করেছেন যে সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যসভায় সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী আজ জোর দিয়ে বলেন যে মণিপুরে শান্তি ও সৌহার্দ্য নিশ্চিত করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সমস্ত অংশীদারদের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মণিপুরে উপস্থিত থেকে শান্তির প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। তিনি সংসদকে জানান যে এখন মণিপুরে স্কুল, কলেজ, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই চলছে। প্রধানমন্ত্রী বর্তমানে মণিপুরের কঠিন বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বন্যার ত্রাণ কার্যের জন্য এনডিআরএফ এর 2টি বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার ত্রাণ কার্যে রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। কংগ্রেসকে সংবিধানের সবচেয়ে বড় বিরোধী বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন যে জনগণ এনডিএকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে এনেছে, কারণ ক্ষমতাসীন ব্যবস্থার দ্বারা সংবিধান সুরক্ষিত হবে বলে জনগণের আস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় কংগ্রেস, ডিএমকে, টিএমসি, আম আদমি পার্টি, আরজেডি, বাম এবং অন্যান্য বিরোধী দলগুলি হট্টগোল সৃষ্টি করে। চেয়ারম্যান জগদীপ ধনকর তাদের আসনে ফিরে যেতে বলেন। পরে বিরোধী দলগুলি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যায়। এর আগে আজ সকালে সভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর আবার আলোচনা শুরু হলে ইউপিপিএল এর রাঙ্গোয়া নার্জারি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির কারণে উত্তর পূর্বাঞ্চলের উন্নতি হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ফিরে এসেছে এবং বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী শান্তি চুক্তি করেছে। গতকাল উত্তরপ্রদেশের হাথরাসে মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যসভার সদস্যরা। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে পরামর্শ দেন যে এই ধরনের ঘটনা বন্ধ করতে আইন করা উচিত। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাথরাসের ঘটনা নিয়ে বিবৃতি দেবার দাবি জানান। এদিকে রাষ্ট্রপতির অভিভাষণের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদসূচক বক্তব্য রাখার পর চেয়ারম্যান জগদীপ ধনকর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। খড়গপুরের মেখলিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মটিলায় গতকাল রাতে মাটির ঘর ভেঙে পড়ে প্রাণেশ তাঁতি এবং তার স্ত্রী ঝুমা তাঁতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন তাদের 3 মাসের শিশু সন্তান। তাদের অপর নাবালিকা সন্তানকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতের ছোট ভাই জানান, রাত 12:30 নাগাদ গতকাল অতি ভারী বৃষ্টির সময় তাদের মাটির ঘর ভেঙে পড়ে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহত শিশুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিধায়ক রতন চক্রবর্তী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার জিরানিয়া মহকুমা শাসক আজ মেখলিপাড়াতে যান। জেলা শাসক জানান, প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। সিআইটিউর রাজ্য সম্পাদক মণ্ডলী, জিরানিয়া মহকুমা কমিটি, ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকেও এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করা হয়েছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় বন্দর জাহাজ ও নৌ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে লেখা চিঠিতে সোনামুড়া ও বাংলাদেশের দাউদকান্দি পর্যন্ত গোমতী মেঘনা নদীতে নৌ চলাচল শুরু করার জন্য দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী শ্রী চৌধুরী ভারত বাংলাদেশ নৌ চলাচলের প্রোটোকল রুট অনুযায়ী গোমতী ও বাংলাদেশের দাউদকান্দি পর্যন্ত নদীতে দ্রুত নাব্যতা বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তাছাড়া সোনামুড়া থেকে 40 কিলোমিটার দূরবর্তী উদয়পুর পর্যন্ত নৌবন্দর সম্প্রসারণের অনুরোধ জানান তিনি। পর্যটন শিল্পের প্রসারে এই রুটে জলযানের বন্দোবস্ত করার অনুরোধ করেন মন্ত্রী। তাছাড়া এই রুটটিকে বাংলাদেশের আশুগঞ্জ, মংলা ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত করা এবং পরবর্তী সময়ে ভারতের ব্রহ্মপুত্র, বরাক ও গঙ্গা নদীর সঙ্গে কলকাতা হয়ে হলদিয়া বন্দর এবং মায়ানমারের কালাদানের সিথওয়ে বন্দরের সঙ্গে সংযোগ স্থাপনের উপর গুরুত্ব দেন পরিবহন মন্ত্রী। পর্যটন শিল্পের প্রসারে ডম্বুল লেকে নৌযান বা 6 জনের ক্রুজ চলাচলের বন্দোবস্ত করার অনুরোধ জানিয়েছেন পরিবহন মন্ত্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে চলেছে। আজ অমরনাথ যাত্রার 5ম দিনে বিপুল সংখ্যক পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। তীর্থযাত্রীদের যাতে কোন রকম সমস্যা না হয় তাই সব ধরনের পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন তৎপর রয়েছে। যাত্রাপথে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। বিজেপি খোয়াই ও কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে আজ মতদাতা অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। খোয়াই নতুন টাউন হলে এবং কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদেশী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা প্রমুখ। ক্রিকেট। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের ফাইনালে আগামীকাল মোহনপুর ও উদয়পুর মুখোমুখি হবে। ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে। আজ একই মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে উদয়পুর 73 রানে সদরকে পরাজিত করে। ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ও জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 1-0 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। একই মাঠে অপর খেলায় জম্পু জেলা প্লে সেন্টার 4-2 গোলে সিমনা তমাকারী ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 8:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.1 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি প্রদান করা বর্তমান সরকারের অন্যতম
প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় সরকার জিকা ভাইরাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন যে সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের ফাইনালে আগামীকাল মোহনপুর ও উদয়পুর মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।